আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কার কথা যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা কার দিকে দাওয়াত দেব? আল্লাহর দিকে দাওয়াত দেব। কোন দলের দিকে, কোন সংগঠনের দিকে, কোন তরিকার দিকে, কোন এলাকার দিকে না, আমাদের দাওয়াত হবে কার দিকে? আল্লাহর দিকে। যখন আল্লাহর দিকে যখন আমরা দাওয়াত দেব, দাওয়াত দিতে গিয়ে, দাওয়াত অর্থ হচ্ছে, দাওয়াত আরবি শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, তাবলিগ আরবি শব্দের হচ্ছে প্রচার করা। আহ্বান হবে কার দিকে? আল্লাহর দিকে, ইসলামের দিকে। হ্যাঁ, দিন ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে হবে। কথা ক্লিয়ার? এখন তবলিগ করা, তবলিগ অর্থ হচ্ছে প্রচার করা। তো প্রচার কি করবেন? যে প্রচার করবেন ওইটা যে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা কি করেন? তবলিগ করেন। তাহলে তবলিগ কি হবে? কিসের তবলিগ? তারাকতু ফিকুম আমরা ইল্লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূল কয়টা জিনিস রেখে গেছেন? দুইটা। আর কোনো কিছু রাখেন নাই, যে রেখে যান নাই, তো দুইটা রেখে গেছেন। ওই দুইটা জিনিসের তবলিগ হবে। তবলিগ করতে হলে, প্রচার করতে হলে কোরআন থেকে প্রচার করতে হবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে প্রচার করতে হবে। রাসূলের সুন্নাহ হচ্ছে ওইটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুসাব্যস্ত, সঠিকভাবে প্রমাণিত। জাল জয়ীফ কিচ্ছা কাহিনী এগুলার তবলিগ রাসূলের তবলিগ, ইসলামের তবলিগ না, এগুলা ইসলামের তবলিগ না। এই জন্য দাওয়াত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দাওয়াল ইসলাম আর একটা হচ্ছে দাওয়াল জাহেলিয়া। যখন ইসলামের দাওয়াত হবে সেটা হচ্ছে, এটাই হচ্ছে ইসলামের দাওয়াত। আর ইসলাম ছাড়া যত দাওয়াত আছে, হোক সেটা সেকুলারিজমের দিকে দাওয়াত, ধর্মনিরপেক্ষতার দাওয়াত, জাতীয়তাবাদের দাওয়াত, গণতন্ত্রের দাওয়াত, হ্যাঁ, তারপরে যে কোনো তরিকার দাওয়াত, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে বিভিন্ন পীরের দিকে দাওয়াত, এলাকার দিকে দাওয়াত, সংগঠনের দিকে দাওয়াত, সবাই হচ্ছে দাওয়াল জাহেলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা যখন ঝগড়া লাগলো কোনো এক ঘটনায়, ঝগড়া লাগার পরে তারা কি বললেন যে হে মুহাজিররা তোমরা একত্রিত হও, হে আনসাররা তোমরা একত্রিত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে এই একটা ছোট্ট একটা ঘটনা নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে এবং তাদের লোকদেরকে আহ্বান করছে, কিসের দিকে আহ্বান করছে? তাদের গোত্রের দিকে, কওমের দিকে, কওমের লকব দিকে কওমের দিকে, মানে মাধ্যমে তাদেরকে একত্রিত করতে চাইছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা জাহেলিয়াত। এজন্য ইসলাম ছাড়া যত দাওয়াত হবে সব জাহেলিয়াত। এখন আপনি একটা নতুন দল বানাইলেন, ওইটার নাম দিলেন যে ইসলামী তবলিগ, জামাতুল মুসলিমিন, বা যে কোনো একটা নাম দিলেন, নাম দিয়ে মানুষকে ওই দিকে আহ্বান করলেন। আজকে কসবা তাওহীদ ফাউন্ডেশন বা ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, এরা যদি তাদের সংগঠনের দিকে দাওয়াত দেয় তাহলে সেটা কি হবে? দাওয়াল জাহেলিয়া। কি হবে? দাওয়াল জাহেলিয়া। আর এদের কাজ হবে যে যতক্ষণ ওরা দাওয়াত দিবে ইসলামের দিকে, তখন তাদের এই দাওয়াত কি হবে? দাওয়াল ইসলাম। কারণ বোঝা গেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা কি করবে? দাওয়াতি কাজ করবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে সংগঠন থাকতে পারে, এ ধরনের অর্গানাইজেশন এই এলাকায় 100টা হইতে পারে, অসুবিধা নাই, কিন্তু প্রত্যেকটা সংগঠনের কাজ কি হবে? আল্লাহর দিকে আহ্বান করা। বাংলাদেশে যত সংগঠন আছে সব সংগঠন যদি আল্লাহর দিকে আহ্বান করে তাহলে সবাই দাওয়াত কি থাকবে? এক থাকবে না একাধিক থাকবে? একটু আগে এক ভাই বলতেছিলেন যে এই আহলে হাদিসের মধ্যে বিভিন্ন দল আছে, সালাফিদের মধ্যে অনেক দল আছে। এবং প্রত্যেক দল যদি আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেয়, রাসূলের সুন্নাহর দিকে দাওয়াত দেয়, শিরকের বিরুদ্ধে দাওয়াত দেয়, বেদাতের বিরুদ্ধে দাওয়াত দেয়, তাহলে সবার দাওয়াত কি? এক। সংগঠন ভিন্ন ভিন্ন, কিন্তু সবার দাওয়াত কি? এক। তাহলে দাওয়াত দিতে হবে দাওয়াতের জন্য সংগঠন না সংগঠনের জন্য দাওয়াত? বলেন আপনারা। বিষয় ক্লিয়ার থাকতে হবে, দাওয়াতের জন্য সংগঠন না সংগঠনের জন্য দাওয়াত? দাওয়াতের জন্য সংগঠন। এই জন্য যারা বলে যে আমাদের দলে যোগ দেন, আমাদের দলে এই করেন, আমাদের দলে করলে আপনি জান্নাতি আর না করলে আপনি জাহান্নামী সার্টিফিকেট দেয়, এটা হচ্ছে দাওয়াল জাহেলিয়া। এগুলা এই ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত রাখা হওয়া যাবে না। হ্যাঁ, সংগঠনের মধ্যে থাকতে পারে ত্রুটিবিচ্যুতি, আমাদের মানুষের মধ্যে যেমন ত্রুটিবিচ্যুতি আছে, একটি দাওয়াতি সংগঠন, তার মধ্যেও পদ্ধতিগত কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বনি আদম, প্রত্যেক ব্যক্তি কি করে?
খাতা, প্রত্যেক ব্যক্তি ভুল করে। আমাদের উচিত হচ্ছে কোরআন সুন্নাহর মর্মমূলে আমাদেরকে নিজেদেরকে সংশোধন করে নেওয়া।